গ্রামের বাড়িতে এসে সবার আগে আমার চোখ পড়েছিল এই আমড়া গাছটার দিকে। আমড়া দিয়ে আমার কোনো কাজ নেই, তবে আমড়া গাছে যে লম্বা লম্বা জিনিসগুলো ঝুলছে এগুলো দিয়েই আমার কাজ। তাই ভাইপোকে উঠিয়ে দিয়েছিলাম গাছে। কম বেশি সবাই এই সবজিটাকে চেনো, এগুলোকে বলে তুরুল। কাঁচা অবস্থায় এগুলো সবজি হিসেবে খাওয়া হয়, আর শুকিয়ে গেলে এগুলোকে ব্যবহার করা হয় খোসা হিসেবে। আমার যেহেতু কোনো কাজই ছিল না, তাই আমি আর কি করব, এইগুলোকে বসেই ছাড়িয়ে নিয়েছিলাম। আর ভেতর থেকে দেখো কত বীজ বেরোচ্ছে। এই বীজগুলো যেখানেই পড়বে সেখান থেকেই গাছ বেরোবে। বাড়িতে এসে বেশ কদিন পর হঠাৎই আমার মনে পড়লো যে এগুলো তো আমি এনেছিলাম, তো এগুলো যেহেতু এভাবে ব্যবহার করা যাবে না, তাই দুপুরে খেয়ে দিয়ে বসে পড়লাম এগুলো নিয়েই কেরামতি করতে। কাঁচি দিয়ে কাটছি ঠিকই, কিন্তু ভীষণ শক্ত। আমি একটা কথা ভাবছি, এটা যদি একবার ভিজিয়েও ব্যবহার করা হয় তাহলে তাও ছাল চামড়া উঠে হাতে চলে আসবে। অবশেষে যুদ্ধের পর এটা থেকে এটা ট্রান্সফরমেশন হলো, কিন্তু আমার মনে হয় না এভাবে এটা ব্যবহার করা যাবে। তাই আমি এর উপর আর একটু কারুকার্য করব। আমি আবার যেমন বলি তেমন কাজ করি কি না, তাই এই ছোবার উপর আমার এটা শেষ কাজ। এবার সুই সুতো দিয়ে পেটটাকে জোড়া লাগিয়ে দেবো। অনেকেই হয়তো ভাববে এইটুকু জিনিস নিয়ে আবার এত বাড়াবাড়ি আর এত কষ্ট করারই বা কী দরকার, দোকানে 20-30 টাকা দিলেই তো এগুলো পাওয়া যায়। তাহলে আমার বক্তব্য শোনো। প্রথমত, আমাদের গ্রামের বাড়িতে এই জিনিসগুলো হয়ে প্রায় নষ্ট হয়ে পড়েই থাকে। আর দ্বিতীয়ত, এগুলো প্রাকৃতিক জিনিস, প্লাস্টিক জাতীয় কোনো কিছু ব্যবহার না করে এগুলো ব্যবহার করা অনেক ভালো। আগে প্রায় মানুষকে এগুলো ব্যবহার করতে দেখলেও এখন সেভাবে কাউকেই দেখি না ব্যবহার করতে। এদিকে কথা বলতে বলতে আমার সেলাইও হয়ে গেছে আর খোসাও তৈরি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও। আজকের মতো সবাইকে টাটা, আবার পরে দেখা হবে।